সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঘুঘুডাঙ্গায় হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত এক, অসুস্থ হয়ে চিকিৎসাধীন 4, আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। জামাইয়ের রোষে শাশুড়ি এবং স্ত্রী, কুপিয়ে খুন শাশুড়িকে, চিকিৎসাধীন জখম স্ত্রী। চাঞ্চল্য শিলিগুড়ির হাসপাতাল সংলগ্ন এলাকায়। মহাশিবরাত্রি উপলক্ষে শিবের পুজো জেলা জুড়ে। জলপাইগুড়ির যোগমায়া ও রাজবাড়ির শিব মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম। পুজোর পাশাপাশি মেলাও শুরু ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে। এখন বিস্তারিত সংবাদ। প্রকাশ্য দিবালোকে স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎই প্রকাশ্য দিবালোকে জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই মহিলার ওপর চড়াও হয় এক ব্যক্তি। ছুরি দিয়ে ক্রমাগত আঘাতের ফলে লুটিয়ে পড়েন ওই দুই মহিলা। এরপর এই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে। এরপরই ঘটনার খবর দেওয়া হয় পরিবারকে এবং আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি তার শাশুড়ি এবং বউয়ের ওপর এদিন দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তির জেরে চড়াও হয়। এদিন মেয়েকে কাঁধে ছাড়তে এসে জামাইয়ের রোষের মুখে পড়েন শাশুড়ি। ছুরির আঘাতে মৃত্যু হয় তার এবং ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকে। ইতিমধ্যে পুরো ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং অভিযুক্তকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। এদিকে প্রকাশ্য দিবালোকে এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। এখানকার মোড়ে এনি টাইমই থাকি, টোটো চালাই। প্রথমে দেখলাম ওনারা 3 জনে ছিল, কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটির মধ্যেই একটা ছেলে হুট করে ব্যাগের থেকে চাকু বের করে একটা বউকে প্রথমে আহত করে দেয়। আহত করার পর আমরা এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর দেখি আরেকটা বউ আহত, বুকের মধ্যে পুরা জোরে জোরে মানে স্পিডে চাকু মারছে। তারপর ছেলেটাকে ধরে আটকে মারধর করা হয়। পরে পুলিশ ভ্যান এসে ছেলেটাকে নিয়ে চলে যায়। বেআইনিভাবে নদীর বুকে তৈরি হয়েছে অজস্র বড় বড় গর্ত, আর সেই গর্তেই পড়ে গেল 12 চাকার ডাম্পার। নদীর বুকে পুকুর খনন, একটা বা দুটো নয়, এমন অজস্র পুকুরের দেখা মিলবে। চমকে দেওয়ার মতো ঘটনা হলেও বাস্তবে এমনটাই ঘটে চলেছে মাল ব্লকের ওদলাবাড়ির চেল ঘিস নদীর বুকে। নিজেদের করা গর্তেই পড়ে গেল বালিপাথর বোঝাই ডাম্পার। সাধারণ মানুষ থেকে পরিবেশ প্রেমীদের অভিযোগ, প্রতিদিন নদীর বুকে নামছে বড় বড় জেসিবি এবং ডাম্পার। জেসিবি দিয়ে নদী গর্ভ খুঁড়ে বের করা হচ্ছে পাথর এবং বালু। আর এদিন একটি 12 চাকার ডাম্পার চেল নদীতে বালি পাথর আনতে গিয়ে অসতর্কতার কারণে সেই গর্তে পড়ে উল্টে যায়। কপালের জোরে চালক লাফিয়ে প্রাণে বাঁচে। কেন এভাবে দিনের পর দিন নদীতে এত বড় বড় জেসিবি ঘুরছে? প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? পরিবেশ প্রেমীদের দাবি, অবিলম্বে প্রশাসনের এই বিষয়টি দেখা উচিত। ট্রেক্টর, জিসিবি, চালনি দুনিয়া ভরে দেখো না, নদীটাকে শেষ করে দিচ্ছে। জায়গায় জায়গায় 10 ফুট 15 ফুটের গাড্ডা আছে নদীতে। জিসিবি দিয়ে চালনি করে, পুলিশ দেখে তাও কিছু বলে। পুলিশ তো কত জিসিবি চালনি বলে ওদেরকে ধরতেছে, আবার ছাইড়ে দিচ্ছে। নদীতে জেসিবি নামানোই আমাদের আইনের বিরুদ্ধে। তো তারা কিভাবেই বা জেসিবি নামাচ্ছে, এত বড় বড় ডাম্পারই বা কিভাবে নামাচ্ছে? প্রশাসনের কি কিছু ভ্রুক্ষেপ নেই? এভাবেই যদি চলতে থাকে কিছুদিন পরেই বৃষ্টি হবে,
এবং নদী কেন্দ্রিক আশপাশের অঞ্চলগুলো কিন্তু আবার সেই বন্যায় ভেসে যাবে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গার ট্যাপলাবাড়ি এলাকায় হিমঘর থেকে গ্যাস লিক করে মৃত্যু হলো একজনের, অসুস্থ আরো 3 জন। অসুস্থদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। অসুস্থ 3 জনকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালে জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গার ট্যাপলাবাড়ি এলাকার একটি হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনা ঘটে। 1,95,368 কুইন্টাল আলু রাখার ব্যবস্থা রয়েছে এই হিমঘরে। গ্যাসের ঝাঁঝালো গন্ধে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। লিকেজ বন্ধ করতে গিয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন 3 জন হিমঘর কর্মী এবং একজন দমকল কর্মী। সকলকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে কুতুবুদ্দিন শেখ নামে একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি 3 জন সুস্থই রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হিমঘরের 200 মিটারের মধ্যে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। হিমঘরের আশেপাশের বাড়ি বাড়ি গিয়ে কেউ অসুস্থ রয়েছেন কিনা খোঁজ নিচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। গ্যাস এসে হয়েছে, বাস হয়েছে, পা দিয়ে বলে এসে করছে, বাস হচ্ছে নাকি সব দিয়ে ছড়িয়ে গেছে। যাওয়ার পর আমরা থাকতে পারি না বাড়িতে, গন্ধ ছড়িয়ে গেছে, চোখ মুখ মানে জ্বালা করে। তো বাচ্চা কাচ্চা তো সব বাইরে গেছে, পড়তে গেছে। এখন ওইদিকে ওদেরকে বলছি যে তোরা ওইখানে থাক, আমরা মানে সরে যাচ্ছি। 8টার সময় তখন আমরা বাড়িতে আসি, বাড়ি থেকে বের হলাম, ছেলে ওখানে থাকে। ও ফোন করে বললো যে এখানে গ্যাসের পাইপ ফেটে গেছে, তোরা বাড়ি থেকে ছুটে যাও বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদের বাড়িতে 4-5টা বাচ্চা আছে, 3 বউ আছে। সে ওদেরকে নিয়ে আমরা বাইরে গেলাম 1 কিলোমিটার হাঁটতে যাওয়ার পর 2 কিলোমিটার পর হাঁটার পর একটু ক্লান্ত ছিলাম, না খাওয়া অবস্থায়। তারপরে ওখানে একটু মাথা ঘুরছে, ওটা মাথায় একটু জল দিলাম, দেওয়ার পর 2 ঘন্টা পর বাড়িতে আসলাম। জনতা হিমঘর আলু কোল্ড স্টোর, এখানে যে গ্যাসের পাইপলাইন ফাটে গেছে। ফাটার পর সময় আমার চোখে পড়ে প্রায় 8:30 তার আগে হতে পারে, 2-4 মিনিট আগে। কিন্তু এর আগে এরকম 2-4 বার হচ্ছিল না, একবার হয়েছিল 5-6 বছর আগে। এ হতে এরকম নানান এখানকার লোক জনতা থাকতে পারে, সব পালা যাচ্ছে। এটা রাত্রিবেলা হলে কি অবস্থাটা হতো। এই যে কোল্ড স্টোরে যে গ্যাস লিক করছে খবর পেলাম, তো ওই জন্য আসলাম। কি করা হচ্ছে? কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা ওটা জানার জন্য আসছি। তো তারপরে কি করবেন? এখন কার কোনো অসুবিধা আছে, আমাদের কাছে মেডিসিন আছে, যে অসুবিধা দেখে मेडिसिन देওয়া। আমার সাথে ডাক্তারবাবু আছে। सुबह तकरीबन 9:30 बजे डीएम मैडम का फ़ोन आया था कि जो कोल्ड स्टोरेज है वहाँ से अमोनिया गैस का या सस्पेक्टेड अमोनिया गैस का लीकेज हो रहा है। तो इसमें एक वाल्व से यहाँ पे अमोनिया गैस लीक हो रहा था। हमारी टीम आई, तकरीबन 11 बजे पहुँची यहाँ पे और काम शुरू किया। लोकल अथॉरिटी, फायर ब्रिगेड, डिस्ट्रिक्ट एडमिन के साथ और जो लोकल कोल्ड स्टोरेज के लोग हैं उनके टेक्नीशियन के साथ। अभी फ़िलहाल लीकेज को बंद कर दिया गया है और अभी कोई गैस का लीकेज करेंटली नहीं हो रहा है। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শিব চতুর্দশী উপলক্ষে শনিবার শিবের মাথায় জল ঢালতে জলপাইগুড়ি রাজবাড়ির শিব মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়। গতকাল শুক্রবার রাতেই শিব চতুর্দশী তিথি শুরু হয়েছে। সেই তিথি অনুযায়ী রাত থেকে জল ঢালা শুরু হয়েছে জলপাইগুড়ির শিব মন্দিরগুলিতে। চলবে শনিবার 5:45 পর্যন্ত। শহর সংলগ্ন ছাড়াও জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা রাজবাড়ির শিব মন্দিরে আসেন শিবের মাথায় জল ঢালতে। জনৈকা পুণ্যার্থী মৌসুমী রায় বলেন, প্রতিবারই এই শিব মন্দিরে পুজো দিতে আসি, এবারও এসেছি। লাইনে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, তবে পুজো দিয়েই বাড়ি ফিরবো বলে জানান তিনি। আমি এসেছি জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ায় যে শিব মন্দির আছে সেখানে এসেছি। আজকে তো শিবরাত্রি, তাই বাবা মহাদেবের মাথায় জল ঢালতে এসেছি। অন্যদিকে এই শিব চতুর্দশী উপলক্ষে এলাহি খিচুড়ি প্রসাদের আয়োজন রাজবাড়ী দিঘি সাঁতার কমিটির তরফে। কমিটির সদস্য বিকাশ রায় বলেন, প্রতিবারই তারা শিব চতুর্দশীতে পুণ্যার্থীদের জন্য খিচুড়ি প্রসাদ বিলি করে থাকেন। এবারও প্রচুর ভক্ত এসেছেন প্রসাদ নিতে। এটা রাজবাড়ী শিব মন্দির, রাজবাড়ী পুকুরঘাটে আমাদের একটি সাঁতার কমিটি আছে। সেই সাঁতার কমিটির উদ্যোগে বিগত 15-16 বছর ধরে শিবরাত্রি উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা করা হয়, প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এটা আমাদের এই সাঁতার কমিটি পাশে একটি যোগা সেন্টার আছে এবং এখানে যারা সকালে প্রাতঃভ্রমণ করেন, বিকালে হাঁটতে আসেন, তারা আমরা সকলের উদ্যোগেই এই অনুষ্ঠানটা উদযাপিত করা হয়।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, সুচারুভাবে পুজো ও প্রসাদ বিলি হচ্ছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এখানে রাজবাড়ি দিঘি এখানে সাঁতার কমিটির পক্ষ থেকে 15 বছরের ন্যায় এখানে খিচুড়ি বিতরণ করা হয় এবং শিব পূজার পরের দিন এখন জনজোয়ার এখানে বলতে গেলে খিচুড়ি বিতরণ হয় এবং সাঁতার কমিটির থেকে এখানে সব দেয়া হচ্ছে, খিচুড়ি তরকারি দেয়া হচ্ছে। তাতে আমরা সবাই সামিল হয়েছি এবং সবাই সামিল এখানে হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।
জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বদল হলো শিলিগুড়ি কাওয়াখালীর প্রধানমন্ত্রী জনসভার সময়সূচি। দিনক্ষণ ঠিক হওয়ার পর ঠিক হয়েছিল সময়সূচিও। ঠিক হয়েছিল 9 মার্চ বিকেল 5টায় জনসভায় বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো জনসাধারণকে সময় মতো আসার অনুরোধ করা হয়েছিল। তবে সরকারি অনুষ্ঠান থাকায় 5টার পরিবর্তে বিকেল 3টায় সভাস্থলে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সভাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন দার্জিলিং সাংসদ রাজু বিস। তিনি আরো জানান, সভাস্থলের পাশেই অন্য একটি মঞ্চে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিক থাকলে শনিবারই ওই মঞ্চ থেকে এনসিপি থেকে পাটনা বন্দে ভারতের সূচনা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি। का कार्यक्रम जो है प्रीपोन्ड हुआ है। अब 3 बजे प्रधानमंत्री जी बागडोगरा एयरपोर्ट लैंड करेंगे। तुरंत बाद यहाँ पे आते ही सरकारी कार्यक्रम होगा, फिर उसके बाद जनसभा होगा। সভা কিছুটা এগিয়ে এসছে সময়। তিনি 3টার সময় এখানে বাগডোগরায় নামবেন এবং তারপরেই তিনি সরকারি সভায় ঢুকে যাবেন এবং সেখান থেকে আমাদের এখানে 3:30 থেকে 4:45টার মধ্যে আমাদের মূল সভায় তিনি ঢুকবেন। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির শুভ সূচনা করা হলো রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়িতে। পাশাপাশি পানবাড়ি বাজার সংলগ্ন এলাকায় সেতুর নামকরণ করা হলো শুক্রবার। এদিন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। জেলা শাসক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, রাজগঞ্জ বিধায়ক হকেশ্বর রায় সহ অন্যান্যরা। জানা গিয়েছে, কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানারহাটের এক অনুষ্ঠান থেকে ময়নাগুড়ি রামসাইগামী সড়কের মাঝে এই সেতুর শুভ সূচনা করেছিলেন। স্থানীয়দের দাবি ছিল সেতুর নাম পঞ্চানন বর্মার নামে করা হোক। সেই মতো এলাকাবাসীরা জেলা প্রশাসনের কাছে দাবিও জানায়। অতঃপর জেলা পরিষদের তরফে সেতুটির নামকরণের পাশাপাশি পঞ্চানন বর্মার মূর্তি তৈরি করার উদ্যোগও নেওয়া হয়। তিস্তা নদীর আশেপাশে দূষণ, চারিদিকে শুধু ধুলোর উপদ্রব। জলপাইগুড়ি তিস্তা পাড়ে ধুলোর জন্য মানুষের জীবন নাজেহাল হয়েছে। ধুলোর কারণে মুখ ঢেকে চলতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। কারণ জলপাইগুড়ির তিস্তা পাড়ের 1 নম্বর স্পার থেকে 10 নম্বর স্পার পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। আর তার জন্যই চারিদিকে রয়েছে ধুলোর পরিবেশ। যদিও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ, সঠিক সময়ে জল না দেওয়ার জন্য চারিদিকে এখন ধুলোর পরিবেশ তৈরি হয়েছে। ধুলোর কারণে আশেপাশের সকলের বাড়িতে সর্দি কাশি লেগেই রয়েছে। ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। প্রত্যেকের তো ফ্যামিলিতে অসুবিধা, ঠান্ডা, কাশি, সর্দি তো লেগে আছে। জল দিচ্ছে না ঠিকঠাক। দুই একদিন হালকা হালকা জল দিয়েছে, তো তাও তো জল দিচ্ছেই না। অসুবিধা তো হচ্ছেই, যে মুখে রুমাল বেঁধে মাস্ক পরে যেতে হয়। রোগ বিরক্ত হচ্ছেই। হ্যাঁ, ধুলো বলে গেলে তো ঠান্ডা তো লাগবেই, সমস্যা তো হচ্ছেই। এটা তো বেশ, হ্যাঁ, মোটামুটি তো 1.5-2 মাস তো হতে চলবে, তার থেকে বেশি হবে। মানে এটা কি রাস্তা তৈরি হওয়ার জন্য হচ্ছে? হ্যাঁ, রাস্তা তৈরির জন্য হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শিব চতুর্দশীকে কেন্দ্র করে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়িতে পুণ্যার্থীদের ঢল। গতকাল শুক্রবার রাতে শিব চতুর্দশী তিথি শুরু হয়। আজ শনিবার চলবে সন্ধ্যা পর্যন্ত। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে ভোলেনাথের পুজোর পর শিবলিঙ্গে ভক্তদের জল ঢালা শুরু হয় বলে জানালেন মন্দিরের প্রবীণ পুরোহিত জনার্দন চক্রবর্তী। সারা রাজ্যের পাশাপাশি যোগমায়া কালীবাড়িতে সকাল থেকেই শিবের মাথায় জল ঢালতে পুণ্যার্থীদের লম্বা লাইন পড়ে যায়। এদিন ভক্তরা পরিবারের মঙ্গল কামনায় বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে আসেন যোগমায়া কালীবাড়িতে। ভক্তরা উপবাস করে এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শিবের মাথায় জল ঢালেন। পুণ্যার্থী অঙ্কি ভৌমিক বলেন, প্রতিবারই যোগমায়া কালীবাড়িতে পুজো দিতে আসি। পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি সমাজে সকলে যেন সুস্থ থাকে, ঠাকুরের কাছে সেই কামনাই করেছি। শিব চতুর্দশীতে আমরা তো সবাই চাই যে মহাদেবকে তুষ্ট করে তার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা পুজো করি। সকলের দেবাদিদেব মহাদেব যেন সকলের মঙ্গল করেন, এটাই আমি চাই। কালকে শুরু হচ্ছে রাত্রি, শুক্রবারের রাত্রি 8টার থেকে এবং এখন পর্যন্ত আজ ছাড়বে হচ্ছে 6:30।
এখন পর্যন্ত যেরকম আজকে ভক্তদের প্রচুর সমাগম হয়েছে, ভক্তরা শান্তি শৃঙ্খলাভাবে পূজা দিচ্ছে এবং নিয়ম নিষ্ঠার মানে সমস্ত ভক্তগণ আসছেন এবং তারা পূজা দিচ্ছেন এবং এখানে যারা পুরোহিত আছে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে চিন্তা করে পুজো ভবনের তারা ধারণা বজায় রেখেছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। নেতাজি সংঘ ও পাঠাগারের পরিচালনায় শিব চতুর্দশী উপলক্ষে রক্তদান শিবির ও মেলার আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারেও মেলা প্রাঙ্গণে রক্তদানের শিবির করা হয়। ভোর থেকে পুজোর সামগ্রী নিয়ে ভক্তরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। শিবের মাথায় দুধ, দই, ঘি, মধু, ভাং পাতা, তুতরা ফুল, বেল প্রভৃতি দিয়ে পুজো করছেন ভক্তরা। রাউতবাগানের নেতাজি সংঘ ও পাঠাগারের সদস্য তুষারকান্তি মণ্ডল বলেন, জলপাইগুড়ি সদর হাসপাতালে রক্তের সংকট কাটাতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিকে শিবের মাথায় জল ঢালতে সকাল থেকেই মন্দিরে পুণ্যার্থীদের লম্বা লাইন পড়ে যায়। মন্দির প্রাঙ্গণে মেলাও বসেছে। চতুর্দশী উপলক্ষে মেলা হচ্ছে, শিবলিঙ্গে জল তর্পণ হচ্ছে। আর এটা তো হয়ে আসছে আজকে ধরেন 1980 সাল থেকে হয়ে আসছে। তার সঙ্গে আমরা এই
হসপিটালে রক্তের একটা রক্ত সংকট সবসময় থাকে, যার জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, প্রত্যেকবারই করে আসি। এবার পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। ঐতিহ্যবাহী জলপেশ মেলার উদ্বোধন হলো শুক্রবার। এদিন মেলার উদ্বোধন করেন মন্ত্রী বুলুচিক বড়াইক। জলপেশ মেলায় এবারও কয়েক শতাধিক স্টল বসেছে, তবে এবার প্রথম জলপেশ মন্দিরে অত্যাধুনিক গেট বসানো হয়েছে। 50 জন মন্দিরের ভেতর প্রবেশ করলেই বেজে উঠছে সাইরেন। মেলায় বিভিন্ন সরকারি স্টল বসেছে, উপস্থিত রয়েছে পুলিশ, দমকল এবং স্বাস্থ্য দপ্তরের টিম। মেলার প্রথম দিন প্রচুর ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। মেলা উপলক্ষে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, যেগুলিতে চলছে নজরদারি। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে পুলিশ। লোকসভা ভোটের আগে মাবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চা বাগানে পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো শুক্রবার। পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে ডামডিমের কুমলাই চা বাগান এলাকায় এই জল প্রকল্পের উদ্বোধন করেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর এবং সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ। সঙ্গে ছিলেন ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা টেটে সহ অন্যান্যরা। মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর এবং সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। এতে এলাকার মানুষ যেমন খুশি, তেমনি আমরা খুশি। এই এলাকায় তৈরি করা হচ্ছে বড় আকারের জলের রিজার্ভার। সেই রিজার্ভারের জল ধারণ ক্ষমতা 150 ঘনমিটার। আর এই রিজার্ভার থেকেই পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে,
শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পুরুষ ও মহিলাদের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা জলশহরে। শনিবার রাজবাড়ী পার্ক চত্বরে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়। আগামীকাল রবিবারও এই প্রতিযোগিতা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে মোট 85 জন অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন বলে জানা গিয়েছে। এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই প্রথম জলপাইগুড়িতে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং কম্পিটিশন শুরু হচ্ছে এবং এটা উভয় বিভাগের মহিলা এবং পুরুষ বিভাগ দুটোকে নিয়েই এই চ্যাম্পিয়নশিপ লড়াইটা শুরু হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দেবাতি দেবীর পুজো ও মেলা ঘিরে ব্যাপক জনসমাগম। শিব চতুর্দশীকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা একজোট হয়ে প্রায় 48 ফুট লম্বা শিব মূর্তি স্থাপন করেছেন সম্প্রতি। শুক্রবার শিবরাত্রিকে কেন্দ্র করে পুজো হলো জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়া এবং বানিয়াপাড়ার শিব মন্দিরে। মন্দির কমিটির উদ্যোগে মেলা বসে। পাঙ্গা নদীর পাড়ে এই পুজোকে কেন্দ্র করে 5 দিন ব্যাপী চলবে এই মেলা। উদ্যোক্তাদের দাবি 14 মাস ধরে পরিশ্রম করে দু গ্রামের বাসিন্দারা শিব মূর্তি স্থাপন করেছেন। মন্দির কমিটির সভাপতি তপন রায় বলেন, আমরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করে শিব মূর্তি স্থাপন করি। পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এটি। নবদ্বীপ থেকেও ব্যবসায়ীরা এসেছেন মেলায়। তৈরি করেছেন এটা শিব ঠাকুর তৈরি করেছি 14 মাস ধরে। 14 মাস তৈরি করার পরে 18 ফেব্রুয়ারি 2023 সালে এটা ওপেনিং হয় আনুষ্ঠানিকভাবে। এটা আসলো আমাদের তো এটা তো ফাঁকা জায়গা ছিল, তার মধ্যে আমাদের এটা মনোভাব ছিল যে একটা শিব মন্দির যদি আমরা মূর্তি তৈরি করি তাহলে এখানে আমাদের একটা পর্যটন কেন্দ্র হয়ে থাকবে, আর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে, বিভিন্ন মত বিনিময় হবে, হ্যাঁ, আদান প্রদান হবে। যেরকম ধরেন আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ যে একটা ফারাক, সেটা আমাদের একটা সমন্বয় ঘটছে। এই ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শিব চতুর্দশী উপলক্ষে লাটাগুড়ি জঙ্গলের মাঝে মহাকাল ধামে সকাল থেকেই মানুষের ভিড় উপচে পড়ে। বনবস্তি বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এদিন শিবের মাথায় জল ঢালতে আসেন। দিনভর মানুষের ভিড় অব্যাহত থাকে। স্থানীয় ছাড়াও বাইরে থেকেও প্রচুর মানুষজনকে এদিন দেখা যায় পুজো সারতে। ভিড় সামাল দিতে বন দপ্তর এবং মেটলি থানার পুলিশ ঘটনাস্থলে নজরদারি চালান। গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে জানান, এদিন দিনভর নজরদারি চালানো হয় জঙ্গলের রাস্তা জুড়ে। সন্দেহবতী এলাকায় করা নজরদারি চালানো হয়েছে জাতীয় সড়ক এবং জঙ্গলের বিভিন্ন জায়গা জুড়ে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 61%, বিকেল 5:30 মিনিটে 51%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ঘুঘুডাঙ্গায় হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত এক, অসুস্থ হয়ে চিকিৎসাধীন 4, আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। জামাইয়ের রোষে শাশুড়ি এবং স্ত্রী, কুপিয়ে খুন শাশুড়িকে, চিকিৎসাধীন জখম স্ত্রী। চাঞ্চল্য শিলিগুড়ির হাসপাতাল সংলগ্ন এলাকায়। মহাশিবরাত্রি উপলক্ষে শিবের পুজো জেলা জুড়ে। জলপাইগুড়ির যোগমায়া ও রাজবাড়ির শিব মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম। পুজোর পাশাপাশি মেলাও শুরু ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।